সুনামগঞ্জে 15 দিনের ব্যবধানে বেড়েছে বেশ কিছু সবজির দাম। বেশিরভাগ সবজিতে কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। মেহেরপুরের বাজারেও আগাম জাতের শীতকালীন সবজি উঠতে শুরু করছে, তবে দাম চড়া। এ নিয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জের পৌর শহরের পুরাতন জেল রোড থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী লিপসন আহমেদ ও মেহেরপুর বড় বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মুজাহিদ আল মুন্না। লিপসন, আপনার কাছে জানতে চাই প্রথমেই বাজারের সরবরাহ কেমন দেখছেন, এবং এই যে বলছিলাম দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে, এই দাম বাড়ার মূলত কারণ কি হিসেবে বলছেন যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা? মিম শুরুতেই যদি বলি, গত 10 থেকে 15 দিন ধরে কিন্তু সুনামগঞ্জের যে বাজারগুলো রয়েছে, অর্থাৎ শহর থেকে শুরু করে গ্রাম পর্যায়ে যে বাজারগুলো রয়েছে, প্রতিটি বাজারই কিন্তু সবজির দাম বেশ চড়া। বিশেষ করে কিন্তু আমরা আজকে সকালে পৌর শহরে যে 2 থেকে 3টি বাজার রয়েছে, সেই বাজারগুলো আমরা ঘুরে দেখেছি। তবে আমরা দেখেছি বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সবজির যে সরবরাহ সেটা কিন্তু রয়েছে। তারপরেও কিন্তু দামটা আসলে আকাশ ছোঁয়া বলা বলা যায়। বিশেষ করে যদি বলি, আমরা এই মুহূর্তে কিন্তু সুনামগঞ্জের সবচেয়ে বড় যে সবজির বাজার, অর্থাৎ এই বাজারে কিন্তু প্রতিদিন 20 থেকে 40 লাখ টাকার সবজি কিন্তু আসলে বিক্রি করা হয়। এই বাজারটিতে রয়েছে, আমরা পুরো বাজারটি কিন্তু আসলে ঘুরে দেখেছি। আমরা যদি আজকে বাজার দর সম্পর্কে বলি, প্রতি কেজি আলু কিন্তু 70 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে, টমেটো কিন্তু 160 টাকা, সেই সাথে অন্যান্য যে সবজিগুলো রয়েছে, অর্থাৎ ঝিঙ্গা থেকে শুরু করে মূলা, গাজর, এই যে সবজিগুলো, প্রতিটি সবজি কিন্তু আসলে 60 টাকার উপরে বিক্রি করা হচ্ছে। যার ফলে কিন্তু আসলে প্রতিনিয়ত সবজির যে দাম, সেই দামটা বাড়ায় কিন্তু এখানকার যে ক্রেতারা রয়েছেন তারা কিন্তু আসলে বেশ বেকায়দায় পড়েছেন। তবে দাম বাড়ার বিষয়ে যদি বলি, আমরা যে জুনের শুরু থেকে কিন্তু সুনামগঞ্জে 3 দফা বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়, এতে কিন্তু এই জেলার প্রায় 700 হেক্টর যে সবজি রয়েছে সেই সবজি কিন্তু আসলে নষ্ট হয়, যার একটি প্রভাব কিন্তু আসলে বাজারে পড়েছে। তারপরেই যদি বলি যে সারা দেশে যে আসলে ছাত্ররা যা আন্দোলন করেছিল, তার ফলে কিন্তু আসলে সারা দেশে কারফিউ জারির পর থেকে কিন্তু আসলে এখানকার যে ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু আসলে অন্যান্য জেলা থেকে সবজি আমদানি করতে পারেনি, যার ফলে কিন্তু তারও একটি আসলে প্রভাব বাজারে পড়েছে। যার ফলে যদি বলি, এখন আসলে পরিস্থিতি স্বাভাবিক হলে বাজারে সবজির পর্যাপ্ত পরিমাণ সরবরাহ থাকলেও কিন্তু আসলে এখানকার যে ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু আসলে সবজির দাম, যেহেতু গাড়ি পথে তারা সবজি আনছেন, যার ফলে কিন্তু আসলে সবজির দাম তাদেরকে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। মিম, এবারে আমরা যাব মেহেরপুর বড় বাজারে, সেখানে আছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, বাজারে আগাম জাতের শীতকালীন সবজি ইতিমধ্যে উঠতে শুরু করেছে বলছিলাম, কিন্তু দাম অনেকটাই বেশি। এটির কারণ কি সরবরাহ কম রয়েছে কিনা, বিস্তারিত একটু জানাবেন। মিম, আপনাকে আমি জানিয়ে রাখি, মেহেরপুর কিন্তু সবজি উৎপাদনের জন্য বিখ্যাত। সারা বছরেই বিভিন্ন ধরনের সবজি কিন্তু মেহেরপুরে উৎপাদিত হয়। আমি এখন দাঁড়িয়ে আছি মেহেরপুর বড় বাজারে। এই বাজার থেকে কিন্তু মেহেরপুর সদর উপজেলা এবং মুজিবনগর উপজেলার বিভিন্ন আহ, গ্রাম থেকে যারা খুচরা ব্যবসায়ী তারা কিন্তু এই বাজারে আসে এবং এখান থেকে সবজি সংগ্রহ করে এই দুই উপজেলার বিভিন্ন হাট বাজারে কিন্তু ছড়িয়ে যায়। আমি যদি আপনাকে বলি যে আজকে আমি দেখলাম যে মেহেরপুর বাজারে বেশ কয়েকদিন থেকে যে আগাম জাতের যে শীতকালীন সবজি সেটি কিন্তু উঠতে শুরু করেছে এবং সরবরাহ কিন্তু বেশ অনেকটাই বেড়ে গেছে, যার ফলে দাম কিন্তু তুলনামূলকভাবে আহ, কমই বলতে পারেন। কারণ গত 15 দিন বা 20 দিন আগে যে সমস্ত সবজির দাম ছিল 50 টাকা বা 60 টাকা, সেটি কিন্তু এখন 25 থেকে 30 টাকা বা 35 টাকাতে বিক্রি হচ্ছে। আমি যদি আজকের দাম বলি, আজকে প্রতি কেজি বাঁধাকপি বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি দরে, ফুলকপিও 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পালং শাক দামটা কিছুটা বেশি, আজকে পালং শাক বিক্রি হচ্ছে প্রতি কেজি পাইকারি 45 থেকে 50 টাকা, যেটি খুচরা বাজারে 60 টাকা করে বিক্রি হবে। এছাড়াও মূলার শাক উঠতে শুরু করেছে, প্রতি কেজি বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা। এছাড়াও বেশ কিছু শীতকালীন সবজি কিন্তু আমরা বাজারে দেখছি। এছাড়াও যদি আপনাকে বলি, শীতকালীন সবজির পাশাপাশি অন্যান্য যেসব সবজি সেসব সবজিও কিন্তু সরবরাহ স্বাভাবিক রয়েছে। এই ছিল আমার কাছ থেকে মেহেরপুরে আগাম শীতকালীন সবজির সর্বশেষ।